সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন 3.5 লক্ষ টাকা দামের গাড়ি এবং 12 লক্ষ টাকা খরচ করার একটা বাড়ি, এমনকি ব্যবসা করার জন্য নগদ 10 লক্ষ টাকা। আচ্ছা আন্টি, আপনার কি আগে বিয়ে হয়েছে কিনা, কিভাবে আপনার হাজবেন্ড মরছে, একটু বিস্তারিত আমাদেরকে বলেন, এবং কিরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন। এখন আমি বলি শুনেন, আমার অর্থ সম্পদের অভাব নেই, আমার বাবারও অর্থ সম্পদের অভাব নেই, ঠিক আছে। জি জি। আমার বিয়ে হয়েছে একটা প্রবাসী ছেলের কাছে, এখন ওর কিন্তু ও মারা গেছে, এই যে গাড়িটা কিন্তু সে করছে, ঠিক মানে আছে। এই গাড়িটা আপনার আমার হাজবেন্ড চালাতো? হাজবেন্ডে চালাইতো, তো হঠাৎ করে মারা গেছে, ঠিক আছে, ওটাতে কেউ কয়ে পারবো না। এখন ধরেন আমার তো বিয়ে শাদী বইতে হবে, আমার তো বাচ্চা কাচ্চা নাই, ঠিক আছে। হ্যাঁ। এখন আমার দিকেও বিয়ে করে, তাহলে আমার 10 লাখ টাকা পাবে, এই গাড়িটা পাবে, আর আমার এই যে বাড়িটা সাধারণ বাড়ি দেখেন, দেখেন এই বাড়িটা পাবে, ঠিক আছে। মানে আপনাকে বিয়ে করলেই পাচ্ছে গাড়ি, বাড়ি এবং সাথে নারী তো থাকছে, এবং কি ব্যবসা করার জন্য আবার 10 লক্ষ টাকা থাকবে। আচ্ছা, কিরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন একটু বলেন। আমার কথা হচ্ছে, ধরেন ছেলে বেশি মানে সুন্দর লাগবে না, মোটামুটি মানে মিডিয়াম সাইজের হলেই চলবো, জি। কিন্তু মানে আচার ব্যবহার এগুলো ভালো থাকতে হইব। গরিব ঘরের সন্তানও তাতে আমার কোনো আপত্তি নাই, আমার সব আছে। বিয়ে করার পর আপনার বাসায় থাকবে? থাকবে। আচ্ছা, এই বাড়িটা কি আপনার নামে নাকি আপনার হাজবেন্ডের নামে? না, সব আমার নামে, সবকিছু আপনার সব আমার নামে দিয়ে আপনার দিছি। নামে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি মানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর আপনি আপনার বাবার বাড়িতে কেন যান নাই একটু বলেন। আমি আমার বাবার বাড়িতে যাই না কেন জানেন? ভাইয়া কইছে আমার হাজবেন্ড আমার জন্য অনেক কষ্ট করছে, আমরা প্রেম করে বিয়ে বসি, ঠিক আছে। জি। এখন ধরেন আমি চাই যে আমি এই জায়গায় থাকি ওর স্মৃতিটা ধরে রাখার মতো, মানে আপনার হাজবেন্ডের স্মৃতিগুলা নিয়ে আপনি স্মৃতিগুলা ধরে রাখার জন্য। এখন আমি চাইতেছি যে একটা মধ্যম নাহলে একটা গরিব পরিবারের একটা ছেলে হইলে, আমি যেমন এই বাড়িতে আমার থাকলো, আমার হাজবেন্ডের যে আগে যে মানে এই বাড়ি গাড়ি যা আছে টাকা পয়সা আমি ওরা সব দিয়ে দিমু, দিয়ে আমি এই জায়গায় থাকতে চাই। আর আমার আগে মানে স্বামীরানো ওই মানে হ্যার ঘর ধরে থাকলে তখন ওর কথাটাও মানে একটু ইয়া লাগবো, ঠিক আছে। তখন ওর মারা যা গেছে, অপর একটা বুঝবো না আমি ওর সাথে যেমন প্রেম করে বিয়ে করছি, ওই আমার বাড়িতেই ঘুরে রয়েছে, ওই অন্য জায়গায় যায় নাই। যেহেতু বিয়ে করছে, ঠিক আছে, বিয়ে তো হচ্ছে আপনার ফরসা দেয়, ঠিক আছে, ওটা তো কোনো খারাপ না। আমি যদি আজকে দি বাড়ি ঘর দিয়ে ফালাতে একটা অন্য ছেলের লগে যাই, তো মানুষ আমার খারাপ করবো, আর আমি যদি বিয়ে বসি তাহলে আমার কেউ কিন্তু খারাপ বলবে না। জি, বুঝতে পারছি। আচ্ছা, কয়দিন আগে আপনার হাজবেন্ড মারা গেছে? বছর খানি কইব। প্রায় 1 বছর? 1 বছর। ও, প্রায় 1 বছর। এর ভিতরে আপনি আপনার বাবার বাড়িতে যান নাই? না। যেহেতু আপনি পালায় আসছেন, মানে আমার ওই রাস্তাটা বন্ধ ভাই। ও, আপনার বাড়িতে যাওয়ার রাস্তাটা বন্ধ। তো যদি কোনো প্রবাসী ছেলে আপনাকে বিয়ে করতে চায়, কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? অবশ্যই, মানে ভালো হইতে হবে, সোজা কথা। অবশ্যই ভালো হইতে হবে। সুপ্রিয় দর্শক, এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য। ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করেন, যাতে নিজে বিয়ে না করতে পারলেও আপনার বন্ধু বান্ধবরাও যাতে বিয়ে করতে পারে, এই অফারটা কাজে লাগাইতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপুর জন্য ইমার্জেন্সি পাত্র দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।